হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো সবাইকে আরেকবার জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। আসলে আজকে 1 জানুয়ারি আর আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করছি তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে একদম চলবে না, পুরোটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা অনেকটা দূর যাচ্ছি ঘুরতে। তো দেখো, প্রথমেই তো আমরা ট্রেনে উঠে পড়লাম, তারপরে ট্রেন থেকে নেমেই টোটোর থেকে নেবে দেখো এই যে আমরা এখন জগদ্দল জেটির সামনে এসেছি। ওইদিকে ভাজিদা টিকিট কাটছে, তো জেটিতে যাব, তারপরে লঞ্চে করে আমরা যাচ্ছি কোথায় বলো তো? চন্দননগর যাচ্ছি। দারুণ ব্যাপার, আমি প্রথমবার যাচ্ছি। তার আগে এই জেটিতে যাব, ঢুকবো, তার লঞ্চে বসে তো এই বাদাম খাবো, তাই এই বাদামগুলো কিনে নিলাম। তো এখন এই ঢুকবো দেখো, তারপর লঞ্চে করে আমরা ওই পারে যাব, ওই পারে গেলেই চন্দননগর। তো এই এখন বাদাম কিনছে। এখন দেখো আমরা এই লঞ্চে উঠবো, যাচ্ছি। তো অনেকই ভিড় আজকে, যেহেতু 1 জানুয়ারি, তো সেই কারণে সবাই ঘুরতে বেরিয়েছে। আর এইদিকে দেখো সবাই বাইক নিয়ে যাচ্ছে, মানে লঞ্চের মধ্যে এই বাইকগুলোকে ওঠাবে। তো আমি এই প্রথমবার দেখলাম এরকম লঞ্চের মধ্যে করে বাইকও যায়। তো যাই হোক, বেশ ভালোই একটা মজা হচ্ছে, দারুণ লাগছে। এরকম রাত্রিবেলা যাচ্ছে, রাত্রি বলতে এখন সন্ধে ওই 7-6টা বাজে হয়তো। তো কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো, আরও যেহেতু গঙ্গার ওপর না, এখন সত্যি খুবই ঠান্ডা লাগছে। তো আমরা যাই চন্দননগর, তারপরে ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই রাত্রিবেলা ঠান্ডার সময় পুরো গঙ্গার ভিউটা কিন্তু দারুণ লাগছে। এখন দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে, তো শ্রিয়া আর বুবু ভীষণই আনন্দ পাচ্ছে, এরকম গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে লঞ্চে করে। তো ওরা ভীষণ এক্সাইটেড, আর আমারও বেশ ভালো লাগছে। আমার কেন, আমাদের সবারই খুব ভালো লাগছে এরকম রাত্রিবেলা। আচ্ছা হাওয়া দিচ্ছে বাবা, পুরো ঠান্ডায় জমে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে দেখো জলগুলো কি সুন্দর লাগছে, সত্যি রাত্রের দৃশ্য একটা অসাধারণ লাগে। এখন আমরা দেখো পৌঁছে গেলাম চন্দননগরে। তো আমার খুব শখ ছিল জানো তো, জগদ্ধাত্রী পুজোর সময় এখানে আসার। তো যাই হোক, আসতে পারিনি। তো দেখি নেক্সট বার ট্রাই করবো আসার। তো এখন তো এখানে আসলাম, প্রচণ্ড ভিড়, দেখো কত ভিড়। তো যাই, তারপরে ওখানে কি আছে আমি তো কিছুই জানি না। তো তোমরাও দেখবে, আমরাও দেখবো কি আছে এখানে। এইগুলো নিয়ে খেলতে পারবি না, বেকার। না হেঁটে হেঁটে চ। এইদিকে বুবু তো ওর বাবাকে ছাড়ছেই না, ওর পাপার কোলে কখন থেকে উঠে বসে রয়েছে। আর এরকম কোলে করে নিয়ে ভিড়ের মধ্যে হাঁটতে সত্যি খুব কষ্ট লাগে। ফুচকা খাইয়েছে। তো দেখো আমরা এসেছি আসলে ভাজিদার সাথেই, এই যে ভাজিদার বউয়ের সাথে দেখা করতে এসেছে চন্দননগরে, মানে ভাজিদার শ্বশুরবাড়ি এখানে। তো আজকে দুপুরবেলা ভাজিদা হঠাৎই বললো যে চল সবাই মিলে একটু ঘুরে আসি চন্দননগর, বউয়ের সাথেও দেখা হয়ে যাবে। তো আমরাও হুট করেই তাই বেরিয়ে পড়লাম। তো এখানে তো প্রচণ্ড ভিড় দেখো রাস্তায়, বেশ ভালোই। 1 জানুয়ারি বলে আরও বেশি এখানে একটা জমজমাট ব্যাপার, দারুণ লাগছে। তো দেখো, একটা হলো চন্দননগর মহকুমা আদালত। আর এখন যাই, কি করি, একটু ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া তো অবশ্যই করব। এই দেখো এখানে আবার বঙ্কুদার সাথে ফোন লাগিয়েছে, বঙ্কুদার সাথে ভিডিও কল হচ্ছে, কথা মজা হচ্ছে। বঙ্কুদা আসতে পারলো না, আসলে বঙ্কুদাকে বলাও হয়নি, হুট করেই প্রোগ্রামটা ফিক্সড হয়েছিল। তো দারুণ ব্যাপার হচ্ছে, ভালোই মজা লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ। এই যে দেখো ভাজিদার সাথে আমরা চলে এসেছি, ভাজিদার বউয়ের সাথে দেখা করতে এসেছে অনেক দিন পর। তো তাই আমরাও চলে এসেছি ভাজিদার সাথে। এই যে দেখো
এখন বঙ্কুদার সাথে ফোনে ভিডিও কল করছে। তো চলো, এখানে তো আসলাম চন্দননগর। তো এখানটা তো এই জগদ্ধাত্রী পুজোর জন্য বেশি স্পেশাল, কিন্তু এখন তো আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে না। তো অনেক বেশ ভালো মেলা মতন বসেছে। এই জায়গাটা কিরকমই থাকে নাকি? এই জায়গাটা এরকমই থাকে, মেলা মতনই এরকম থাকে। ও 1 জানুয়ারি, তাই তো 1 জানুয়ারি, সেই কারণে এই জায়গাটা মেলা মতন বসেছে, বেশ ভালোই লাগছে। কি হ্যাঁ, কি বলছো? ও কাকটাকে দেখা যাচ্ছে না, এই যে দেখো। জয় তারা, জয় শ্রীরাম। চুপ করে যা। তো চলো, এখানে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার ব্লগটা দেখতে থাকো। কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানাবে। ওই যে দেখো দেখো, এইগুলো এত দূর নিয়ে যাওয়া যায় কখনো? বোকা, এখন এত দূর নিয়ে দেখো। এখানে এই যে বুবু এই শিংটা নিল, মানে এই লাইট লাগানো শিং। এইটা কিন্তু আসলে কিন্তু শ্রিয়াই বলেছিল যে এই শিংটা নেবে। তো ও বুবু কিছু বলেনি যে শিং টিং কিছু নেবে নাকি, ওকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু তাও ও কিছু বললো না। কিন্তু যেই শ্রিয়ার শিং কেনা হলো শ্রিয়ার জন্য, তো তখন বুবু এটা নিয়ে নিল শ্রিয়ার থেকে। তো শ্রিয়া তাই বলছে, দাও বনু দাও। এখানে রাস্তার এক ধারে তো বসার জায়গা, আর এক ধার দিয়ে দেখো এই যে কত রকমের সব স্টল বসেছে। ফুচকা, পাপড়ি, ঘুগনি, নানা রকমের চাটটাটও পাওয়া যাচ্ছে। তারপরে চাউমিন, রোল এইসব তো রয়েছে, মোমো, পিঠে, আইসক্রিম, অনেক রকমের স্টল। পুরো খাদ্য মেলার মতন লাগছে, বেশ ভালো লাগছে এই জায়গাটায় এসে। এখন দেখো ফুচকা টুচকা খেয়ে আমরা একটু এগিয়ে আসলাম, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওই যে সোজা ওখানে রয়েছে দেখো চার্চ, এই চন্দননগরের চার্চ এটা। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। আর রাস্তা দেখেছো কি ভিড়, মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরাই, দুর্গাপুজোয় যেমনি ভিড় ঠিক ওরকম একটা ফিলিংস হচ্ছে, দুর্গাপুজোর বেরিয়েছি ওরকম একটা ব্যাপার। তো দারুণ ভালোই লাগছে এই জায়গাটায় এসে। পুরো চার্চটা দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, সত্যি অসাধারণ লাগছে। দূর থেকে তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। আর এখানেও দেখো চারিদিকে কত রকমের সব দোকানপাট, আর এখানে স্মাইলিগুলো তো বেশ ভালো লাগছে। তো তবে বাচ্চারা সেরকমভাবে অত কিছু কিনবো বলে বায়না করছে না, তো সেটাই ভালো। আর দেখো আমরা চার্চের অনেকটা কাছে এসে গেছি, কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আজকে চার্চ খোলা হবে না, বন্ধ, কাল থেকে আবার চার্চ ওপেন হবে। তো কি বিচ্ছিরি ব্যাপার। দেখো আমরা আসলাম এতটা দূর, কিন্তু ভেতরে ঢুকতে পারবো না। এখানটা দেখো অনেকটা ভিড়, আর সবাই বাইরের থেকেই তাই ফটো তুলছে, সেলফি তুলছে। তো আমরাও তাই ফটো তুলে নিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখি ভাজিটা কোথায় নিয়ে যায়, তো সেখানেই যাব।
তো এই দেখো ফ্রেন্ডস, পিৎজা এসে গেছে। তো আমরা খাওয়াও শুরু করে দিয়েছি, এত জোর খিদে পেয়ে গেছে। তার সাথে আরও অনেক কিছু আছে, কী সব আমি অত সব নাম টাম জানি না। তো এখানে এই চিজ কর্ন পিৎজাটা বেশ ভালোই খেতে, আমরা খাচ্ছি। আর ওইদিকে শ্রিয়া খাচ্ছে বার্গার, আর বুবু তো পিৎজা খাচ্ছে, ওর তো বেশ ভালোই পছন্দ লাগে পিৎজা খেতে। এই তো সস দেওয়া। আর এই যে এটা ইয়েটা চলে আছে, ঝাঁজটা চলে আছে, চিলি ফ্লেক্সের ঝাঁজটা চলে আছে। এই দেখো এটা একটা চিকেনের আইটেম, বেশ ভালোই খেতে। তো বেশ এর মধ্যে মানে স্পাইসি ভাব আছে, বেশ ভালোই লাগছে। আমি একটা খেয়েছি, এখন দেখো সম্রাট নিল একটা টুকরো, তারপরে এই এই তুলছে, খেয়ে নিল। তো ফ্রেন্ডস, এখন আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। তো এখন বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। এখানে কেন ছাড়বে, কাছাকাছি ছাড়ো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। বাই।